আজকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির অতীতে তারা যেভাবে শিক্ষার্থীদের হাত পায়ে রক কাটতো, শিক্ষকদেরকে হত্যা করতো, সাধারণ শিক্ষার্থীদেরকে হত্যা করতো, অন্য রাজনৈতিক দলের মতাদর্শের সাথে মিল না হলে তাদেরকে হত্যা করতো রক কেটে, তারা আবারও প্রমাণ করলো যে তারা একটি জঙ্গি সংগঠন এবং তারা মুনাফিক এবং প্রতারক এবং সন্ত্রাসী সংগঠন। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান করব যে আমরা সাংবাদিকদের মাধ্যম দিয়ে জেনেছি যে গতকালকে প্রক্টর অফিসে যে ঘটনাটি ঘটেছে সেটা একটি নারী ঘটিত একটি বিষয়। যে ঘটনাটা ঘটেছে তার সেই প্রথম বর্ষের শিক্ষার্থী, তার স্ক্রিনশটও আমরা সাংবাদিকদের মাধ্যমে এখানে আছি। আমি ব্যক্তিগত স্ক্রিনশট প্রকাশ করছি না, এটা তদন্ত সাপেক্ষে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা প্রেরণ করব। আমরা এটুকুটা সাংবাদিকদের মাধ্যম দিয়ে মিডিয়ার কল্যাণে আমরা জানতে পেরেছি যে সেই শিক্ষার্থীকে শিবিরের এক নেতা কি জামাতের এক নেতা ব্যক্তিগতভাবে পছন্দ করে, সেই পছন্দকে লক্ষ্য করে তারা মব তৈরি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে যেভাবে প্রক্টরের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে গতকাল মারধর করেছে, আজকেও আবার অস্ত্র নিয়ে এসে বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে প্রকাশ্য দিবালোকে পুলিশ প্রশাসনের সামনে লাইব্রেরির মধ্যে ভিতরে ঢুকে অভ্যন্তরীণ কন্দলের অংশ হিসাবে সাধারণ শিক্ষার্থীকে মব তৈরি করে যেভাবে মারধর করলো, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আবারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আজকে আতঙ্কগ্রস্ত, আমাদের সম্মানিত অভিভাবকরা আতঙ্কগ্রস্ত। আমরা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ হিসাবে এবং ছাত্র কর্মী হিসাবে আশ্বস্ত করতে চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন জঙ্গি শিবিরের সন্ত্রাসীদের অভয়ারণ্য হবে না, এখানে শিক্ষার্থীদের হবে। যারা যারা আজকে এই হামলার সাথে জড়িত আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাদের ছাত্রত্ব বাতিলের আহ্বান জানাবো। এই আহ্বানটা শুধু আমাদের ছাত্রদল থেকে না, আমরা এই লাইব্রেরি যখন পরিদর্শন করতে এসেছি এখানকার শিক্ষার্থীরাই আমাদের কাছে তাদের আহ্বান জানিয়েছেন যে অনতি বিলম্বে সেই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে যারা আজকে সন্ত্রাসী কাদায় লাইব্রেরির মধ্যে ঢুকে যেভাবে ভাঙচুর করেছে এবং তাদেরকে পিটিয়ে আহত করেছে এবং তারা অনেকে আতঙ্কগ্রস্ত হয়েছে, অনেকে মানসিকভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে রাকসুর নাম ধরে যে শিবিরে যে এজেন্ডা ষড়যন্ত্র দেশ বিরোধী, সেই ষড়যন্ত্র আমরা এই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হতে দেব না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান করব যে অনতিবিলম্বে যারাই জড়িত, বাদী পক্ষ হোক আর যে পক্ষই হোক, তাদেরকে প্রত্যেকটা জনকে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী এবং বাংলাদেশের প্রচলিত আইনে শাস্তির আওতা নিয়ে আসতে হবে।